আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের বিষয় হলো আমরা রমজান টার্গেট করে শশা চাষ করব। রমজানের শুরু থেকে বাজার ধরতে হলে আপনারা কোন সময় বীজ রোপণ করবেন। তো আমি যদি গতবারকার অভিজ্ঞতা থেকে বলি যে গতবার আমি রমজান ছিল মার্চের 12 তারিখ থেকে রমজান শুরু হয়েছিল। এখন সেই হিসাবে এবার দেখা যায় যে এবার মার্চের 1 থেকে 2 তারিখের মধ্যেই রমজান শুরু। তাহলে আমরা বীজ রোপণ করব কখন, কোন সময় বীজ রোপণ করব? আমরা বীজটা রোপণ করব ডিসেম্বরের 20 থেকে 25 এর মধ্যে। যদি আমরা বীজটা রোপণ করতে পারি তাহলে কিন্তু আমাদের রমজানের 5-7 দিন আগ থেকে আমরা শশা বাজারজাত করতে পারবো। আর রমজানের 5-7 দিন আগ থেকে যদি আমরা বাজারজাত করতে পারি অবশ্যই আমরা বাজার ভালো পাবো। তার কারণ রমজানের শুরুতেই বাজার মোটামুটি ভালোই থাকে, শেষের দিকে একটু কমে যায়। কিন্তু আমরা যদি 10 দিন বা 15 দিনেরও বাজার রমজানে শুরু থেকে ধরতে পারি তাহলে কিন্তু আমরা একটা ভালো টাকার শশা বিক্রি করতে পারবো। তো যারা রমজান টার্গেট করে শশা করবেন তারা অবশ্যই ডিসেম্বরের 20 থেকে 25-এর মধ্যে বীজ রোপণ করার চিন্তাভাবনা মাথায় রাখবেন। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমিও এটাতে শশা করব। আমার সমস্যা হলো এটাতে আমি শশা করি গত বছর থেকে করি। এখন প্রজেক্ট আমার এটা ফাঁকা, কিন্তু আমি এটা শশা চাষ করব। তো আমার সমস্যা হলো একটাই, আমার এখানে যে জমি চাষ করার যে ট্রাক্টর ঢুকবে না এখন, তবে ডিসেম্বরের 10 তারিখের এদিকে আশা করা যায় ঢুকবে। তো ডিসেম্বরের 10 তারিখের এদিকেও যদি ঢুকে সমস্যা নাই, ওই সময়ও চাষ করলে আমি আমার 20-25 তারিখের মধ্যে আমি জমি প্রস্তুত করে বীজ রোপণ করতে পারবো। তার কারণ আমি যে জায়গায় শশাটা চাষ করি এটা পুরো সাইডে ধান, দেখতে পাচ্ছেন আপনারা, এই যে পুরো সাইডে ধান, আর মাঝ জায়গায় শুধু আমি একাই শশাটা চাষ করি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে। তো আপনারা যারা রমজান টার্গেট করে শশা করবেন তারা অবশ্যই রমজানের 20 থেকে 25-এর মধ্যে বীজ রোপণ করতে হবে। তাহলে জমি প্রস্তুত করে দিবেন। আপনার ডিসেম্বরের 10 তারিখ থেকে জমি প্রস্তুত শুরু করে দেন, করলেই সমস্যা নাই। ইনশাল্লাহ আগাম একটা বাজার পাওয়া যাবে শশার, ভালো বাজার রেটে বিক্রি করা যাবে শশা। আর নতুন উদ্যোক্তারা, বিশেষ করে নতুন উদ্যোক্তা যারা, তারা এই বিষয়টা মাথায় রাখবেন। আর শশার আপডেট প্রতিদিন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।